বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি সেই মহাত্মা শ্রীমৎ স্বামী দ্বিজেশানন্দ সরস্বতী মহারাজকে উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত আমার রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ, শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত অন্যান্য সাধু মহাত্মাদের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম ও নমস্কার। উপস্থিত ভক্তমণ্ডলীর প্রত্যেকের প্রতি আমার রইল যথোচিত শ্রদ্ধা নমস্কার। সময় অনেকটা পেরিয়ে গেছে, অনেকেই আমার আগে অনেক বক্তব্য পেশ করা হয়েছে। বিশেষত আচার্য দ্বিজেন্দ্রানন্দ সরস্বতীর জীবন কথা আমরা শুনেছি বিস্তারিতভাবে, ধর্ম প্রসঙ্গ বিভিন্নভাবে হয়েছে। তো আমি খুব সংক্ষেপে, আচ্ছা বেশি কিছু বলার আগে আমি আপনাদের একটি ছোট্ট গল্প বলবো। গল্পটি একটু মন দিয়ে শুনবেন। গল্পটি হচ্ছে এই যে, আমরা জানি ঈশ্বর, আমার ঈশ্বর, আপনার ঈশ্বর বলে কিছু নেই। আমরা সবাই জানি আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান যাই বলি না কেন, আমরা বিশ্বাস করি যে যতই আমরা মারামারি করি না কেন তিনি একজন। তার কাছে আপনি যেমন সন্তান, আমিও তেমনি সন্তান। এই রাস্তায় যে গরু ছাগলগুলো চলে বেড়াচ্ছে সেগুলো তো তারই সন্তান, তাই নয় কি? তো এমনি ঘটনা একদিন হলো কি, একটি জঙ্গলে এক বাঘ, বুড়ো বাঘ। সেই বুড়ো বাঘ অনেকদিন ধরে খেতে পায়নি, বুড়ো হয়ে গেছে, শিকার করতে পারছে না। তার মরণাপন্ন অবস্থায় সে কি করলো, জল খেতে গেল। জল খেয়ে একটু শরীরে যখন শক্তি এলো, তখন তার মনে হলো এভাবে চললে তো আমি মরেই যাব। তার থেকে আমার বাঘও জানে ভগবান আছেন, তো সেই ভগবানের নাম করে বাঘ কি করলো, একটা ঝোপের আড়ালে বসে রইল আর এক ধরে ভগবানকে ডাকতে থাকলো, প্রভু তুমি ছাড়া আমাকে তো বাঁচানোর কেউ নেই, দেখো আমায় যদি কিছু খাবার দিতে পারো, আমি এখানেই পড়ে রইলাম তোমার জন্য, তুমি আমায় কিছু খেতে দাও। বাঘ বসে আছে এইভাবে। সন্ধে হলো, সন্ধ্যের পর হলো কি, এক পাল হরিণ সেখানে জল খেতে এলো। জল খেতে যখন এলো, হরিণের দলে একটা ছোট্ট বাচ্চা, এই একটু আগে ছোট বাচ্চা একটা যেরকম নাচতে নাচতে এদিকে চলে এসেছিল, ওইরকমই একটা ছোট বাচ্চা হরিণ নাচতে নাচতে দলের আগে। এটা কি বডি হয়ে গেছে, লাগলেই সব নাচছে। সেই বাচ্চা হরিণটা আগে নাচতে নাচতে জলের দিকে এগিয়ে গেল। বাঘ দূর থেকে দেখতে পেল একটা হরিণ আসছে। সে ভগবানকে বড় জোরে প্রার্থনা করতে থাকলো, ঠাকুর তুমি অবশেষে আমার খাবার এনে দিয়েছো, অনেক ধন্যবাদ। এখন দেখো যেন খাবারটা আমার মুখ থেকে বেরিয়ে না যায়। এদিকে হয়েছে কি, হরিণের মা কিছু দূর যাওয়ার পর বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল আছে। বাচ্চাটা অনেকটা দূরে গিয়ে গেছে। হঠাৎ হরিণের মা দেখতে পেল ঝোপের আড়ালে একটা ডোরা কাটা দেখা যাচ্ছে। বাচ্চাটা এতটা কাছে এগিয়ে গেছে যে বাচ্চাকে সতর্ক করারও উপায় নেই। হরিণ মা তখন এক মনে ভগবানকে ডাকতে থাকলো, ঠাকুর আমার বাচ্চাকে রক্ষা করো। আর বাঘ এদিকে প্রার্থনা করছে, ঠাকুর আমার খাবার যেন পালিয়ে না যায়। এখন বলুন ভগবান কার কথা শুনবেন? এই জন্যই বললাম মন দিয়ে শুনতে হবে, কারণ আমি প্রশ্ন করব, ভগবান হরিণ মায়ের কথা শুনবে নাকি বাঘের কথা শুনবে? কার কথা শুনবে? কতজন বাঘের পক্ষে আছেন হাত তুলুন তো। বাঘের কথা ভগবান শুনবে, এর কথা কতজন ভাবছেন? কেউ ভাবছেন না। হরিণের কথা শুনবেন কতজন? হাত তুলবেন দয়া করে। সবাই হাত তুলেছেন, সবাই তুলেননি? ওকে, দেখুন এখন আমায় যে সাধু মহাত্মা এই গল্পটি বলেছিলেন, তিনি আমায় উত্তর দিয়েছিলেন। আমি ঠিক আপনাদের মতো এতটা ভরসা করে হাত তুলতে পারিনি,
সেই মহাত্মাজি আমায় বলেছিলেন, দেখো বাবা, ভগবান কি করবেন তা ভগবানই জানেন, আমাদের পক্ষে সম্ভব নয় তিনি কি করবেন তা বলা। আমাদের সারা জীবনে এই একটাই প্রবলেম, আমরা মনে করি ভগবান কি করবেন সেটি আমরা ঠিক করে দিতে পারব। মানে আমি যা চাইবো, অন্য ভাষায় বলতে গেলে আমি যা চাইবো তা যদি ভগবান করেন তাহলে ভগবান ভালো মানুষ, আর না হলে তেমন ভগবানের কাজ নেই। এটি হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের সব থেকে বড় প্রবলেম, যে আমরা ভাবি আমরা ভগবানকে বুঝে গেছি। ভগবানকে বোঝা সম্ভব নয়, এটা প্রথম মেনে নিতে হবে। আর যত বড় হবেন, যত আমাদের নাম ডাক টাকা পয়সা বাড়বে, ততই আমাদের হয় কি ভগবানের থেকে আমরা দূরে সরে যাই। যীশু খ্রিস্ট বলেছিলেন, উটের পক্ষে একটা সূচের ছিদ্র দিয়ে পেরিয়ে যাওয়া অনেক সোজা, তার থেকে অনেক কঠিন অহংকারী লোকের ভগবানের রাজ্যে প্রবেশ করা। সেজন্য মনে রাখবেন, ঈশ্বরের কাছে যেতে হলে সবার আগে এই অহংকারটাকে কেটে কেটে নির্দয় নির্মম ভাবে ছেঁটে শেষ করে দিতে হবে, যাতে সেই সূচের ছিদ্র দিয়ে পার হয়ে আমরা সেই রাজ্যে যেতে পারি। ভগবত গীতায় ভগবান 17টা অধ্যায়ে অর্জুনকে অনেক কথা বললেন, কর্মযোগ করো, জ্ঞান যোগ করো, ধ্যান যোগ করো, হ্যানা করো, ত্যানা করো। অত কিছু বলার পর অষ্টাদশ অধ্যায়ে এসে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। যা কিছু ধর্ম সব ভুলে যাও, এক আমার শরণ নাও। अहम ताम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। আমি তোমায় সমস্ত পাপ সবকিছু থেকে উদ্ধার করে তোমায় মুক্তি মোক্ষ প্রদান করব, এই ব্যাপারে তুমি নিশ্চিত থেকো। সেই যে মহারাজ বললেন না, সেই নাবিক সমুদ্রের মধ্যে পড়ে আছে, সে জানে আমার ক্যাপ্টেন এসে আমায় উদ্ধার করবে। এইটুকু তো বিশ্বাস থাকতে হবে ঈশ্বরের প্রতি। এবং নিজের, আমি বলছি না যে এই যে ভগবানকে বোঝার চেষ্টা সেটি করব না, সেটুকু না করা মানে প্রচন্ড ফাঁকি হয়ে গেল। সেই কথামৃতে শ্রীরামকৃষ্ণদেব গল্প বলেছেন, জাহাজের মাঝতলে একটি পাখি বসেছিল, জাহাজ কখন ছেড়ে দিয়েছে সে খেয়াল করেনি। তারপর মাঝ সমুদ্রে যখন জাহাজ চলে গেল, পাখি দেখলো কোনো দিকে ডাঙা দেখা যাচ্ছে না, চারদিকে জল, সে উত্তর দিকে গেল, অনেক দূর গিয়ে ক্লান্ত হয়ে ফিরে এলো, আবার মাঝতলে বসলো, আবার অন্যদিকে গেল, ফিরে এসে আবার সকল মহাত্মাদেরকে আমি প্রণাম। আজ যে মহাপুরুষের নিমিত্ত আমরা একত্রিত হয়েছি তাকে কোটি কোটি প্রণাম। ভগবত ভক্তজন, খুব ভালো লাগছে, কিন্তু ঘড়িতে আমাদের সময় আমাদের দেবে না। ভগবত ভক্তজন মহারাজের যে আমরা জীবনীটা শুনলাম মায়ের মুখ দিয়ে, খুবই সুন্দর, এবং এর মধ্যে ডেট ওয়াইজ সন ওয়াইজ আমরা শুনেছি, খুব ভালো লেগেছে। ভগবত ভক্তজন একজন মহাপুরুষ, একজন সাধু আমাদের
কি বলতে চায় বা কি দিতে চায়। পূজ্য মহারাজের আমি মন্দিরে ঢুকতে ঢুকতে আমি শুনলাম, দেখুন, অনন্যাস চিন্তয়ন্তু মাম, গীতার বাণী, যে জগতের কোনো আশ্রয় তোমাকে সিকিউর করতে পারে না, জগতের কোনো নির্ভরতাকে তুমি জীবনের নিশ্চিন্ত হতে পারো না যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের আশ্রয় না নাও। খুব বড় কথা। যুগ যুগান্তর ধরে এতগুলি বছর এতগুলি কেটে গেছে, আজও কিন্তু মানুষ তার দুঃখ বেদনা অবনন্দনের জন্য বলুন অথবা তার উত্তরণের উপায় শেষমেশ গিয়ে ঈশ্বরের কাছে সেই আছড়ে পড়ে। সেজন্য মহারাজের চরণে কোটি কোটি প্রণাম যে একটা শাশ্বত বাণীকে তিনি আমাদের সামনে রেখেছেন, ভগবত গীতা, যা ভারতকে বুঝতে গেলে, ভারতবর্ষকে বুঝতে গেলে, সনাতনকে বুঝতে গেলে ভগবত গীতা ছাড়া কিছু দ্বারা বোঝা যাবে না। আমরা যতই অন্য কথা বলি না কেন, সেজন্য গীতার যে নিত্য শাশ্বত বাণী তিনি যে আমাদের দিয়ে গেছেন, যে তাকে আশ্রয় করো, তার অনন্য চিন্তন করো, তোমার জীবনের নিত্য প্রয়োজনীয় যে যোগক্ষেমম বাহাম্যম, যোগ শব্দের অর্থ হলো প্রাপ্তি, যেটা আমার জীবনের প্রয়োজন, জরুরি, আর সে মানে হলো সেটা রক্ষণাবেক্ষণ তিনি করবেন। অতএব কত বড় একটা উপদেশ তিনি নিজের জীবনেও পালন করেছেন, আমরা গল্পের দ্বারাও শুনলাম এবং আমাদের এটা পথেও রূপে দিয়ে দিয়েছে। ভগবত ভক্তজন ভগবত গীতার এখানে নিত্য বিকেল বেলায় চর্চা হচ্ছে, আমি লিফলেটে দেখলাম। ভগবত গীতার মধ্যে যদি এসেন্সটাকে বলতে হয় তাহলে ভগবত গীতায় তিনটে জিনিস বোঝার কথা বলেছেন আর তিনটে জিনিস করার কথা বলেছেন। মানে এই 18 চ্যাপ্টার মধ্যে এই 6টি কথা ভগবান কৃষ্ণ বলেছেন যে এগুলি তুমি বোঝো, কিছু বোঝার কথা আর কিছু করার কথা। বোঝার কথার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট যেগুলো বলেছেন, যে দেখো এই জগৎ সম্বন্ধে তোমার আইডিয়া কি, কনসেপ্ট কি, সেটাকে জগৎকে বুঝতে হবে। জগতের যিনি স্রষ্টা ঈশ্বর তত্ত্ব কি, ঈশ্বরকে বুঝতে হবে। আর জীব নিজেকে যে পরিচ্ছিন্ন কর্তা ভোক্তা রূপে নিজেকে যিনি জানছেন, দুঃখী, জন্ম মৃত্যু ভয়ের দ্বারা যিনি আকৃষ্ট, সেই জীব সত্তাটা কি। তাহলে তিনটে হলো বোঝার জিনিস, যে জীবকে, জীবের স্বরূপটা কি, ঈশ্বরকে, ঈশ্বরের স্বরূপটা কি, আর জগৎ, জগতের স্বরূপটা কি। এই তিনটা হলো বোঝার কথা। ভগবত গীতাতে ভগবান এগুলো বলছে। নিজের জীবনেকে করণীয় কি, গীতায় ভগবান যেটা বলছেন যে দেখো নিষ্কাম কর্ম করো, এক। দ্বিতীয় বলছেন ভক্তি করো, ঈশ্বরের সঙ্গে তোমার রিলেশন, তোমার প্রয়োজন, ঈশ্বরকে তুমি কিভাবে বোঝো জানো। আর তৃতীয় হলো নিজের জীবনের বিচারকে, থটস গুলিকে পরিশোধন করো। ভগবত ভক্তজন ঈশ্বরকে আমরা 15 চ্যাপ্টারের মধ্যে হৃদয়েশ অর্জুন তিষ্ঠতি সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্টৈ শ্লোকের দ্বারা আমরা পাই। এই যে জীব নিজেকে জন্ম মৃত্যুর একটা গণ্ডির মধ্যে ভাবছে, দেখছে, তুমি যে জন্ম মৃত্যু দ্বারা পরিবেষ্টিত নও, তুমি যে নিত্য সত্য শাশ্বত একটা এন্টিটি, এটা ভগবান কৃষ্ণ গীতার মাধ্যমে বলছেন এবং আমাদের শাস্ত্র এগুলোই বর্ণনা করছে। সেই ঈশ্বরের সঙ্গে আমার রিলেশন কি, আমি কেন ঈশ্বরকে মানি, ঈশ্বরকে কেন আমি পুজো করব, প্রণাম করব। ভগবত ভক্তজন এই কথাগুলিও 15 চ্যাপ্টারের মধ্যে কিন্তু ক্লিয়ার বলেছেন। মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ। ভগবত ভক্তজন সময়ের জন্য আমি খুব সংক্ষিপ্ত 3টে বিন্দু আপনাদের সামনে রাখলাম। যে জীবনের বোঝার যদি হয় তাহলে জীব, জগৎ, ঈশ্বর তত্ত্বকে বুঝতে হবে।
আর জীবনে করার হলো নিজেকে পিউরিফিকেশনের মাধ্যমে কর্ম করো, সেই কর্মটা নিষ্কাম ভাবে কিভাবে করতে হবে, ঈশ্বরার্পণ বুদ্ধিতে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কর্তব্য কর্মগুলি করো। আর দ্বিতীয় হলো ভক্তি করো, ভালোবাসো। কাকে ভালোবাসবে? সমস্ত ভালোবাসার আস্পদ কে হবে, কে কাকে করা উচিত? ভক্তি মানে সেই কথাগুলি তিনি ওই 12 অধ্যায় পর্যন্ত বলছেন, 7 চ্যাপ্টার থেকে। আর তারপরে নিজের জীবনের থটস কে, বিচারগুলিকে পরিবর্তন করেন। ভগবত ভক্তজন এই হলো গীতার এসেন্স। আর যখন জীব তার ঈশ্বরের সঙ্গে রিলেশনটুকু বুঝতে পারবেন, ওই যত তিনি ভক্ত বলবো আমি সেটাকে ভক্ত শব্দটা না বলে জীবসত্তাকেই বলছি, এই জীবসত্তা নিজে যত ঈশ্বরের প্রকাশ পাবে, বুঝতে পারবে, ওই তার মধ্যে ভগবত ভক্তজন ওই ভাবটা, ওই কথাটা তার তত পরিষ্কৃত হবে যে আমার জন্য তিনি কিন্তু সমস্ত প্রয়োজনকে তিনি দেন এবং সেগুলোকে রক্ষাও করেন। যোগক্ষেমং মহাব্যা। সেই জন্য জীবনের পরম প্রাপ্তব্য কি? আমরা খুব ধন্যবাদ, আমরা খুব ভাগ্যবান যে এরকম একজন মহাপুরুষের মুখ দিয়ে আমরা এটা শুনেছি যে শাশ্বত বাণী। পূজ্য আমার ব্রহ্মলীন গুরুদেব বিষ্ণুপুরীজি মহারাজ, আমি না শিষ্য, আমার মনে আছে উনি যখন বললেন যে অনেক বছর আগে একবার এলাহাবাদ পূর্ণ কুম্ভ মহারাজজি তখন আছেন, আমি তখন সাদা কাপড়ে, বা মনে নেই অতটা সাদা কাপড়েই হবে, তো ভান্ডারাতে আমাদের নিমন্ত্রণ দিতে হয়, তো আমরা সব জায়গায় নিমন্ত্রণ দিই। তখন আমরা আখড়ার মধ্যে আছি, নির্বাণী আখড়ার মধ্যে। তো আমাদেরকে পূজ্য গুরুদেব বললেন যে স্বামীজির কাছে গেছিলেন, বিজেশানন্দজি মহারাজের কাছে গেছিলেন, তো যারা নিমন্ত্রিত ছিল নিমন্ত্রণ করতে যাও তাদেরকে বলেন হ্যাঁ গেছি। তখন বুঝিও নি, বুঝতেও পারেনি যে পার্টিকুলার ওনার জন্য কিন গুরুদেব কেন উনি জিজ্ঞাসা করলেন। ভান্ডারার পঙ্গত শুরু হবে তার আগে যেমন এখানে সন্ত সম্মেলন চলছে, আখড়ার সমস্ত প্রায় তখন আমাদের নির্বাণী আখড়ার মধ্যে 27 জন মহামানবেশ। তো মহামানবেশ্বর যারা কুম্ভে গেছেন, যারা দেখেছেন, তাদের একটা প্রোটোকল আছে, সেই হিসেবে আমরা এখানে বসাই। পূজ্য যিনি আহ্বায়ক হয় তিনি মিডিলে বসেন, তারপর আচার্যদের শ্রেণী হিসেবে বসানো হয়। তো দেখলাম যখন স্বামীজি ঝুঁকছে, মহারাজ, আমি নাম নিতে আমার একটু সংকোচই বোধ হচ্ছে, যার জন্য আমরা বুঝতে, তো আমাকে গুরুদেব ডেকে বলে শোন যা ওনাকে নিয়ে আয়। তো আমি যেতে যেতেই নিয়ে আসতে আসতে দেখি উনি মঞ্চ থেকে উঠে দাঁড়িয়েছে। আমার কাছে বড় কিউরিয়াসিটি, বড় ইয়ে লাগলো যে এত মহামণ্ডলেশ্বর আখড়া প্রতিষ্ঠিত, তারা এলেন, গুরুদেব তো দাঁড়ালেন না, আমরা এসে বসালাম। ওনার সময় দাঁড়িয়ে উনি সত্তরতের নিচে নামতে যাচ্ছেন, তো নিচে নেমে আসুন 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 করে, মানে একটা সৌহার্দ্য, একটা ভাতৃপ্রেমের যে একটা কেমন, আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো। তারপরে কি করলেন, আরো অদ্ভুত লাগলো, আখড়ার মধ্যে খুব প্রোটোকলটাকে ফলো করা হয়। গুরুদেব কি বললেন, তার পাশে যিনি আচার্য বসেছিলেন তাকে বললেন একটু থোড়া সা হাত জায়গা দে দো। আর গুরুদেব নিচে গিয়ে যে একটু সরে উনাকে আপনি এখানে বসুন, উনি